আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। তো আজকের ভিডিওটা শুরু করছে একটা সুন্দর অনুভূতি দিয়ে। আসলে সারা বছর এলাকার বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবার সাথে তেমন একটা দেখা হয় না। সবাই নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু ঈদ এমন একটা সময় যখন আমরা সবাই আবার একত্রিত হই। আর সেই একত্রিত হওয়াটাকে আরো স্মরণীয় করে রাখতে ঈদের তৃতীয় দিন আমরা বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ভ্রমণে। এই ঈদে তেমন কোথাও যাওয়া হয়নি, তাই এটাকে বলা যায় আমার ঈদের প্রথম ট্রিপ। আমরা সারা দিনের জন্য একটা নৌকা ভাড়া করলাম। ট্রিপটা শুরু হলো ফেরিঘাট থেকে। সবাই মিলে নৌকায় উঠে পড়লাম, আর কিছুক্ষণ পর নৌকা ছেড়ে দিল। ধীরে ধীরে আমরা এগিয়ে যেতে লাগলাম নদীর বুক চিরে। নৌকার উপর থেকে কর্ণফুলী নদীর দুই পাশের দৃশ্য সত্যি অসাধারণ। চারপাশে সবুজ শান্ত পরিবেশ, এক কথায় ভাষায় প্রকাশ করার মতো না। আমরা চুপচাপ বসে সেই সৌন্দর্য উপভোগ করছিলাম। শুধু আমরা না, ঈদের ছুটিতে অনেক দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা নৌকা নিয়ে বেরিয়েছে এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে। কিছুক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ওয়াগাছড়া চা বাগানে। নৌকা থেকে নেমে অনুমতি নিয়ে আমরা বাগানের ভিতর প্রবেশ করলাম, কারণ এখানে অনুমতি ছাড়া ঢোকা নিষেধ। ভিতরে ঢুকতেই এক অন্যরকম শান্তি। চারিদিকে নির্জনতা, সবুজ চা বাগান, আর পাশে বয়ে যাচ্ছে কর্ণফুলী নদী। বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা। বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা সুন্দর স্পট খুঁজে পেলাম, আর সেখানেই বসে পড়লাম দুপুরে খাওয়ার জন্য। কেউ মাটিতে, কেউ গাছের উপরে, কেউ গাছের পাশে। প্রাকৃতিক পরিবেশে সবাই বসে গেলাম। আমি একটা প্রাকৃতিক চেয়ার পেয়ে গেলাম, গাছের উপরে বসে দুপুরের খাবারটা এখানে সেরে নিলাম। খাবার শেষে শুরু হলো ছবি তোলা। সবাই নিজের মতো করে স্মৃতি ধরে রাখতে ব্যস্ত। তারপর আবার নৌকায় উঠে রওনা দিলাম কাপ্তাই। এদিকে নৌকার মধ্যে শুরু হয়ে গেল গান আর নাচ। পুরো পরিবেশটা হয়ে উঠলো আরো উৎসব মুখর। দেখতে দেখতে আমরা কাপ্তাই এসে পৌঁছে গেলাম। আমাদের দলের কেউ কেউ ঘুরতে গেল, আর আমরা নিয়ে পড়লাম নদীতে গোসল করতে। দারুণ মজা করলাম সবাই মিলে। এরপর ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো, আর আমরা রওনা দিলাম ফিরে আসার পথে। আস্তে আস্তে জুম রেস্তোরাঁ পার্কে দেখলাম মানুষের বিশাল ভিড়। সবাই ঈদের ছুটি উপভোগ করতে বেরিয়েছে। অবশেষে কিছু সময় পর আমরা আবার ফেরিঘাটে পৌঁছে গেলাম। সব মিলিয়ে বলতে গেলে আজকের দিনটা সবার সাথে অনেক সুন্দর কেটেছে। এই ছোট্ট ট্রিপটা আমাদের জন্য হয়ে থাকবে অনেক বড় একটা স্মৃতি। আপনারা চাইলে বন্ধুদের নিয়ে এমন একটা ছোট্ট ভ্রমণে বেরিয়ে পড়তে পারেন। দেখবেন দিনটা হয়ে উঠবে অসাধারণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।